এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, আমরা দেখেছি গতকাল রাত্রে বিকাশ ভবন চত্বর যেভাবে উত্তপ্ত হয়েছিল, আজ সকাল থেকে কিন্তু কার্যত আবারও পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকেন চাকরিহারারা এবং পুলিশের সামনেই কিন্তু ভাঙা হয় ব্যারিকেড। গতকাল যেভাবে খণ্ডযুদ্ধ আমরা দেখেছি, একের পর এক লাঠিচার্জ পুলিশের দেখেছি এবং রক্তাক্ত হয়েছে চাকরিহারা শিক্ষকরা, এবং আজও নতুন করে উত্তপ্ত হয় বিকাশ ভবন চত্বর। কার্যত ব্যারিকেড ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা এই মুহূর্তে বসে রয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি বিকাশ ভবন থেকে রয়েছে প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখেছি গতকাল কার্যত খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে এবং লাঠিচার্জ পুলিশের, আজ কি পরিস্থিতি রয়েছে বিকাশ ভবন চত্বরে? তুমি যেরকমটা বলছিলে, গতকাল যেভাবে খণ্ডযুদ্ধ বেঁধেছিল পুলিশের সাথে এই সব চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, সেই একই ছবি কিন্তু আজকেও পাল্টায়নি খুব একটা। তোমাকে দেখানোর চেষ্টা করবো, বিকাশ ভবনের ঠিক সামনেই র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা রয়েছে, এমনকি পুলিশি নিরাপত্তাও রয়েছে। এবং অন্যদিকে অন্যদিকে যে ছবিটা, সেই ছবিটাও আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্ট তাপস ঘোষকে। অন্যদিকে তুমি দেখো যে যেসব চাকরিহারারা কালকে পুলিশের লাঠিচার্জের সামনে পড়েছিলেন, তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন বারে বারে, পুলিশের প্রতি কোনো ধিক্কার জানিয়ে বারে বারে স্লোগান তুলছেন তারা। এবং যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটা কিন্তু বারে বারে বলছেন। তোমাকে দেখানোর চেষ্টা করবো, পরপর কিন্তু স্লোগানিং চলছে, তারা কিন্তু বারে বারে রাজপথ ছাড়ছেন না, এমনটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন। কারণ তাদের যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই রাজপথ ছাড়বেন না। কারণ তারা কোনো দুর্নীতি করেনি, তাদের স্পষ্ট জবাব যে তারা কিন্তু কোনোভাবেই পরীক্ষায় আরো একবার বসবেন না, এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন তারা। কারণ আরো একবার পরীক্ষায় বসা কখনোই সম্ভব নয়। এবং সেক্ষেত্রে তাদের যে দাবি, যে তারা যে যোগ্যতার পরিচয় এর আগে দিয়েছে, তারপরেই তাদেরকে বহাল করা হয়েছিল চাকরি ক্ষেত্রে, এবং সেখানে দাঁড়িয়ে তারা চাকরি করছিলেন, সেখান থেকে দুর্নীতির দায়ে যে প্যানেল বাতিল হয়েছে, যেখান থেকে তাদের চাকরি গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেখানে দুর্নীতির দায় সরকারের, সেখানে কিন্তু সরকারকেই সেই দায় নিতে হবে। কোনোভাবেই কিন্তু তাদেরকে চাকরি থেকে এই যে বাদ দেওয়া হয়েছে, তারা যে চাকরি হারিয়েছে, সেই জায়গা থেকে তারা নিজেদের চাকরিতে বহাল থাকার কথাই বা বহাল থাকার দাবি বারে বারে তুলছেন। আমি কথা বলার চেষ্টা করবো, তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে যেভাবে সারি, ঠিক বিকাশ ভবনের উল্টো দিকে সারি সারি ভাবে বসে আছেন, শান্তিপূর্ণ অবস্থান করছেন, এবং শুধু আজকে নয় বা কালকে রাত্রে নয়, আগামী দিনেও তারা এইভাবে বসে থাকবেন, এমনটাই কিন্তু জানাচ্ছি। কথা বলার চেষ্টা করবো, আপনারা এখানে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, কতদিন ধরে বসে থাকবেন? যতদিন আমাদের যোগ্য তার প্রমাণ হিসাবে আমরা স্কুলে যেতে সসম্মানে না পাচ্ছি, ততদিন আমরা থাকবো। আপনাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা হয়েছে, সেক্ষেত্রে কি বলবেন? আমাদের বিরুদ্ধে হয়নি, হয়েছিল অযোগ্যদের বিরুদ্ধে। অযোগ্যরা চলে যাক, আমরা থাকি, এটাই আমাদের দাবি। আমরাও অযোগ্যদের সঙ্গে পাশাপাশি বসে চাকরি করতে চাই না, ওটাও আমাদের অসম্মান। কিন্তু বলা হচ্ছে তো আপনারা সরকারি জিনিসপত্র ভেঙেছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আপনারা সরকারি কর্মে বাধা দিয়েছেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। নতুন করে ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর।